আজকে তোমাদের সাথে শেয়ার করব বিউলির ডাল আর সুজি দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে রসবড়া রেসিপি। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কাপ বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে পাল্টে ভালো করে ধুয়ে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা অবশ্যই তোমরা ওভারনাইট ভিজিয়ে রাখবে। যদি ওভারনাইট ভিজিয়ে না রাখতে পারো অন্তত 3-4 ঘন্টার জন্য ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে ডালটা নিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি বন্ধুরা, তোমরা যদি বাড়িতে না করে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সবটা ডাল আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এখানে অল্প জল অ্যাড করলাম, তবে বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। পেস্ট করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে, একদম স্মুথ একটা পেস্ট রেডি করতে হবে। ঠিক এইভাবে তোমরা পেস্টটা করে নেবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে বিউলির ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। ভীষণ নরম আর তুলতুলে হয় খেতে এই রসবড়াটা বন্ধুরা। এইভাবে যদি তোমরা একবার বাড়িতে বানাও। সম্পূর্ণ ডালটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তা এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি সুজি, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একদমই কম দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। তবে যারা লবণটা স্কিপ করতে চাও করতে পারো, সমস্যা নেই। এবার ভালো করে আমি একটু মেখে নেব। তবে যে কোনো কিছুতে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। এবার খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এতটাই নরম তুলতুলে হয় খেতে যে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে ঝটপট বানিয়ে নিতে পারবে। একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি রসবড়া। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এইদিকে শিরা করব বলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি বাটি মেপে 1 বাটি চিনি। এবার যেই বাটির মাপ করে চিনি দিলাম সেই বাটির মাপ করে দিয়ে দেব 1.5 বাটি জল। এবার আমি শিরাটাকে ভালো করে জাল করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। তো দেখো বন্ধুরা ফুটে গেছে, চিনিটাও কিন্তু একদম গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা কিন্তু বেশি জাল করার দরকার নেই বন্ধুরা চিনির শিরাটা। এবার আমি সাইড করে শিরাটা রেখে দিলাম। আর এই দিকে দেখো আধা ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা তুলে এবার আমি আবারও ভালো করে একটু ফ্যাটিয়ে নেব। ডালটাকে যত ভালো করে ফ্যাটাবে বড়াটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে আর খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে আবারও একটু ফ্যাটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এই মৌরিটা দিলে পরে কিন্তু বড়াটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, অবশ্যই মৌরিটা দেবে। এবার হাত দিয়ে আবারও ভালো করে একটু ফ্যাটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটু ফ্যাটিয়ে নিতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও। ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
এবার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বড়াগুলো সব ভেজে নেব। আমি ঠিক এইরকম ছোট ছোট করে বড়াটা দিচ্ছি, তোমরা চাইলে এর থেকেও বড় দিতে পারো। এইভাবে ছোট ছোট করে যতগুলো আমার হবে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভীষণই টেস্টি একটা মিষ্টির রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। যদি তোমরা এইরকমভাবে রসবড়া বাড়িতে এখনও বানিয়ে না থাকো, বিউলির ডাল আর সুজি দিয়ে খুব সহজেই তোমরা এই রসবড়া রেসিপিটা বানিয়ে নিতে পারবে, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। এবার আমি একটু ওয়েট করব নিচে লালচে হয়ে যাওয়া পর্যন্ত। নিচটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে উল্টে দেব। একে একে সব কটা বড়া আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো বড়া আমি উল্টে দেব বন্ধুরা, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবে। হাই ফ্লেমে কখনো বড়াগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থাকবে। লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে সব ভেজে নিতে হবে। একইভাবে আমি সব কটা বড়া ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল আমি করব না। এবার আমি বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে এই তেলের মধ্যে সবকটা বড়া ভেজে নেব। এবার আমি তেল ছেঁকে তুলে যে শিরাটা আমি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটাও গরম আছে আর এদিকে বড়াগুলো গরম আছে। সবকটা বড়া দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব 2 মিনিট। ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, এইরকমভাবে ফুটিয়ে নিতে হবে 2 মিনিট, যেন রসটা ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এবার রেস্টে রেখে দেব আধা ঘন্টা। ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টা পরে। তা দেখো আধা ঘন্টা পরে কিন্তু রসটা অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছ বড়ার মধ্যে কিন্তু রসটা অনেকটাই ঢুকে গেছে। তা দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি বড়াগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখো বন্ধুরা, সবকটা বড়া আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই বিউলির ডাল আর সুজির রসবড়া রেসিপি? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।